ফেরেশতারা বলবে, ও প্রিয় নবী, ওরা আপনার অরিজিনাল উম্মত না, বেজাল উম্মত, 2 নাম্বার উম্মত। আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না মা হাদাসু বাদাকা, আপনার তিরোধানের পরে, ইন্তেকালের পরে, দুনিয়া থেকে চলে আসার পরে এই লোকগুলা ইসলামের নামে বেদাত চালু করে দিয়েছে। রাসূল বলেন, তাই নাকি? তখন আমি বলবো, সৌকান সৌকান লিমান গাজ্জারা বাদি, আমার তিরোধানের পরে যারা আমার ইসলামের মাঝে পরিবর্তন করেছিস তারা দূর হ, দূর হ, তোদের জন্য হাউজে কাউসারের পানি দেব না। ও প্রিয় ভাইরা, কেন এই অবস্থা? একটা মাত্র কারণ, কারণটা হলো বেদাত যখন চালু হয় নবীজির ইসলাম তখন বিকৃত হয়ে যায়। বেদাত হলো ক্ষেতের মাঝে আগাছার মতো। বুড়িচং এলাকায় খেতে ঘাস উঠলে এগুলি কি কয়? আগাছাই তো বলে। আচ্ছা, ক্ষেতের মাঝে যখন আগাছা বেড়ে যায় ফসল ভালো করে হয়? আগাছার কারণে ফসল যেমন নষ্ট হয়ে যায়, বেদাতের কারণে মূল ইসলাম নষ্ট হয়ে যায়। রাসূলের ইসলামের মাঝে বাড়ানো কমানোর কোনো অনুমতি কারো জন্যই নাই। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলের মাপে ইসলাম হওয়া লাগবে। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, বড়ি আপনার, জামা আপনার, মাপ আপনার, ইসলাম আপনার না, আপনার দাদার না। আল্লাহর ইসলামের মাঝে, রাসূলের ইসলামের মাঝে আপনি কিছু ঢুকাবেন এই অধিকার আপনার নাই। করতে যাবেন, ইবাদত কবুল বন্ধ। এখন বাংলাদেশে বেদাত আছে না নাই? এই বইটা আমি লিখেছি, 38টা লিখছি। অনুমতি দিল 2-4টা শোনাবো, বলবো? 38টা লিখছি। আমার জানা আছে যা লিখেছি তা, আমার জানার বাহিরেও কত বেদাত আছে যেগুলো আমি দেখিনি, নতুন নতুন করে দেখতেছি, নতুন নতুন শিরিক দেখতেছি। এই গত 3-4 দিন আগে মাহফিল করতে যাচ্ছি কক্সবাজার, চট্টগ্রামে গিয়ে দেখি হাতে অ্যাভেলেবেল সময়। ড্রাইভারকে বললাম, ঢোকো বাইজিদ বুস্তামির মাজারে, দেখে যাই কি চলছে। ড্রাইভার সাহেবকে নিয়ে ঢুকলাম বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহর মাজারের সামনে। দেখি এক বিশাল পুকুর, ওই পুকুরের গাটলার মাঝে অনেক মানুষ লাইন ধরে আছে। হাতের মাঝে কারো পাউরুটি, কারো কলা, কারো বিস্কিট। আমি তখন একজনকে জিজ্ঞাসা করলাম, ভাইজান গাটলায় আবার কি? উনি বলতেছে, হুজুর গাটলায় মাজারি। কি এই শব্দ আর কোনোদিন শুনি নাই, তাই আমি বুঝলাম না মাজারি আবার কি। তো বেটারা যদি জিগাই মাজারি কি, বেটা বিরক্ত হইব না? এজন্য আর কিছু জিগাইলাম না। মনে মনে ভাবলাম তাহলে সামনে আগাইয়া আমি নিজেই ব্যাখ্যাটা দেখি মাজারি কি। সামনে আগাইয়া দেখি মানুষ হাতের মাঝে রুটি লইয়া, কলা লইয়া, পাউরুটি লইয়া, বন এটা সেটা লইয়া, এত বড় বড় কচ্ছপ ওইগুলার ডাকতাছে। কেউ কয়, বাবা একটু আসেন। এত বড় কচ্ছপ, এক একটার ওজন 30-40 কেজি হবে কম বেশি। একটা কচ্ছপ আসলো, মাথা তুলে দিল। এক মহিলা একটু রুটি দিচ্ছে, কচ্ছপ খাচ্ছে না, কচ্ছপ মুখ বন্ধ করে আছে। আর মহিলা পারতেছে না, পায়ে ধরে খাওয়াইবো। আরেক মহিলা পানিতে নামছে নাইবা, কচ্ছপের পিঠের মাঝে হাত মুছে কয়, বাবা বাবা আমার বাবা। এর মানে সে বুঝাচ্ছে সে অনেক কিছু পেয়ে গেছে। কচ্ছপে কিছু খাইলে মনের এরাদা পূর্ণ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, মনে নিয়ত করে কচ্ছপরে খাওয়াচ্ছে, অথচ কচ্ছপের খাওয়ার সাথে না খাওয়ার সাথে তোমার পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নাই, কারণ সব কিছু দেয়ার মালিক কে? এই যে জাতীয় বেদাত, জাতীয় শিরিক আগে বুঝিয়ে নাই। তারপর মাজারে গেলাম, যাওয়ার পর মাজারের পিছনের দরজা দিয়ে বের হয়ে দেখি 4-5টা গাছ আছে একসাথে। ওই গাছের মাঝে অনেকগুলা লাল সুতা বাঁধা। সুতাগুলো
কাইটা ওজন করলে 5, 6, 7, 8 কেজি হইয়াও যেতে পারে। জিজ্ঞাসা করলাম, আমি সুতা আবার গাছে বাইদা পুরা গাছ চিকন বানাইয়া ফেলছে, কারণ কি? তখন উত্তর জানা হলো, মনে যে নিয়ত থাকে, নিয়ত করে সুতা বাঁধলে নাকি নিয়ত ফলে। অথচ মনের নিয়ত পূর্ণ করার সাথে সুতার কোনো সম্পর্ক নাই। মনের নিয়ত পূর্ণ করা না করা সবটার মালিক হলেন একমাত্র আল্লাহ। কত রকমের শিরিক, কত রকমের বেদাত এই দেশে আছে। আমার বন্ধু, অনেক বেদাত আপনারা চিনেন না, জানেন না, না জানার কারণে করতেছেন। মুরগির যদি ঠ্যাং ভেঙে যায়, ওই ঠ্যাং বালা হইল ল্যাংটা বাবার দরবারে 3টা মোমবাতি নিয়ত করে। যে এলাকায় ভণ্ড পীরের মাজার আছে, ওই এলাকায় শিরকের বাজার মিলে গেছে। মানুষ বোঝেই না শিরিক কোনটা, কুফর কোনটা, বেদাত কোনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান শিখালেন আল্লাহু আকবার দিয়ে। আমরাও শুরু করব আল্লাহু আকবার দিয়ে। এর আগে নতুন কোনো জিকির চালু করা যাবে না। কিছু এলাকায় আছে প্রতিদিন আজানের আগে কিছু না কিছু কোরআন তেলাওয়াত করে, আজানের আগে নিয়মিত দুরূদ পড়ে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমি নবীর ধর্মে, ইসলামে যা ছিল না, যদি কেউ নতুন করে সেটা ঢুকায়া দেয়, সেটা ফেলে দাও, সেটা বাতিল। এটাই হলো বিদআত। হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি। বেদাত মানে হলো এমন নতুন ইবাদত যেটা রাসূল এবং সাহাবাদের জামানায় ছিল না। এমন কিছু বদ্দিন আছে, এমন কিছু বেওকুফ আছে, এমন কিছু বেদাতি আছে যারা আমাদের বেদাতের ওয়াজ শুনলে কয়, হুজুর তাহলে আপনি যে মোবাইল চালান এটাও তো বেদাত, আপনি যে বিমানে চড়ে হজে যান এটাও তো বেদাত। আমি তখন বলি, দোস্ত তুমি বেদাত বোঝোই নাই। শাব্দিক করতে বেদাত হলো সব নতুন আবিষ্কার, আর রাসূল বেদাত বলতে যেটা বুঝাইছেন পারিভাষিক বেদাত হলো ইসলামের নামে নতুন কিছু সওয়াবের নিয়তে চালু করা। তো আমরা কি সওয়াবের জন্য মোবাইল চালাই নাকি? সওয়াব বেশি হবে তাই বিমানে চড়ে যাই নাকি? আমরা বিমানে চড়ে যাই, সময় কমবে, কষ্ট কমবে। মোবাইল চালা, এটা দিয়ে সহজে যোগাযোগ করা যাবে, এর মাঝে সওয়াবের সম্পর্ক নাই। কিন্তু বলুন তো, আজানের আগে যারা দুরূদ পড়ে তাদের সওয়াবের নিয়ত আছে না নাই? সওয়াবের নিয়তে নতুন আমল চালু করলে এটার নাম বেদাত। আল্লাহ নারাজ হয়, কারণ আল্লাহ এবং রাসূলের ইসলামের মাঝে তুমি বাড়ানোর কে? হযরত ওমরের একজন ছেলে ছিল, নাম আব্দুল্লাহ। অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, ফকিহ সাহাবী ছিলেন, রাসূলের সুন্নাহর বড় আমলকারী ছিলেন। একদিন লোকেরা দেখে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মরুভূমিতে গাছের নিচে শুয়ে আছে। লোকজন আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখে চিনছে, ওমরের ছেলে আব্দুল্লাহ। আরবের কাফেলা যাচ্ছিল কোথাও, দেখে তারা বলল, ও রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই গাছের নিচে আপনি শুয়ে আছেন কেন? কোথাও কি গিয়েছিলেন সফরে? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দেন, না। কোথাও এখানে শুয়ে আছেন কেন? কই আজকে হাতে কোনো কাজ নাই। আমি শুনেছি আমার নবী কোনো এক সফরে যাওয়ার পথে এই গাছের নিচে শুয়ে বিশ্রাম নিয়েছিল, তাই ভাবলাম নিজের শরীরটা ওই ধুলা বালির সাথে একটু মিশায়া নেই। জাস্ট একটা বারাকা, আর কিছু না। সওয়াবের নিয়তে না, ইবাদত মনে করে না। রাসূলের গায়ের ধুল লেগেছে গাছের নিচে শুনেছি, তাই এসে একটু শুইলাম, কাজ কর্ম না, একটু বারাকা নিলাম। রাসূলের সুন্নাহকে এত ভালোবাসতেন, রাসূলের জীবনকে এত পছন্দ করতেন। ওনার সামনে এক ব্যক্তি হাসি দিল। হাসি দেওয়ার পরে আমরা কি করি? কথা জোরে বলুন। ওই ব্যক্তি হাসি দিল, হাসি দেওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হযরত ওমর বলেন, হে আল্লাহর বান্দা, হাসি দেওয়ার পরে দুরূদ শরীফ পাইলা কই? রাসূল তো শুধু আলহামদুলিল্লাহ পড়া শিখাইছে, দুরূদ শরীফ তো শিখায় নাই। তুমি যে দুরূদ পড়লা
ওই ব্যক্তি জবাব দেয়, হুজুর আল্লাহর প্রশংসা যেহেতু করেছি তাই ভাবলাম একটু দুরূদ শরীফ পড়া নেই। ইবনু ওমর বলে, না, রাসূল যা শিখায় নাই তা করার অধিকার আমাদের নেই। যদি আপনারা এগুলোর অনুমতি দিয়ে দেন তাহলে অবস্থা বড় খারাপ হয়ে যাবে। হুজুর দুইটা বেদাত বানালো, উনি দুইটা বানালো, উনি দুইটা বানালো, আমি দুইটা বানালাম, উনি দুইটা বানালো, এরকম যদি বেদাত চলতে থাকে, এই বেদাতকে প্রশ্রয় দেওয়া হয়, 2-4-10 বছর পরে আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। এই জন্য কৃষক যখন ক্ষেতের মাঝে দেখে আগাছা উঠছে, দৌড়ে টান মাইরা ফালাই দেয়, প্রয়োজনে কুঠার লাগাইয়া দেয়, প্রয়োজনে কামলা রাখে। এর কারণ কৃষক জানে আগাছা যদি বাড়তে দাও কয়দিন পরে মূল ধান খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে যে বেদাত গুলো আছে তার মাঝে একটা বেদাত হলো, আমরা যখন 12 রবিউল আউয়াল বাংলাদেশে আসে তখন আমরা ঈদে মিলাদুন নবী নামে এক ঈদ চালু করে দিয়েছি, এবং আমরা আজ জঘন্য কথা বলতেছি, সেটা হলো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এই কথাটা বলার কারণে আল্লাহর নবীর আমল করা ঈদকে তুমি খাটো বানাইয়া দিছো। প্রিয় নবী জীবনে ঈদ উদযাপন করলেন দুইটা, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর, আর তুমি নতুন করে ঈদে মিলাদুন নবী বানাইলা। বানানোর পর আবার তোমার সাহস কত, তুমি মিছিল বের করেছো সকল ঈদের সেরা ঈদ তোমারটা বানায়া রাসূলের ঈদের চেয়ে সেরা বললা। তুমি রাসূলের সুন্নাহকে খাটো বানাইয়া দিলা। অথচ বিশ্ব নবী উনার জন্মের প্রতিদিন প্রতি সোমবারে রোজা রাখতেন। আল্লাহর হাবিব উনার জন্ম দিবসকে রোজা রাখার মাধ্যমে প্রতি সপ্তাহে স্মরণ করতেন, আর আপনি বছরে একদিন করেন, কারণ আপনি জানেন প্রতি সপ্তাহে করলে এত জমব না। এখন রাসূলুল্লাহ জন্ম দিবসে রোজা রাখছে, আর আমাদের দেশের সুন্নি ভাইরা ঈদে মিলাদুন নবীর দিন গরু জবাই করে খিচুড়ি খাচ্ছে। রাসূল রাখলো রোজা, হেরা করলো খিচুড়ি। আমার প্রিয় ভাই, জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা এটা ইসলামের বিধান না, বরং এগুলো খ্রিস্টানদের রীতি। এই জন্য যখন ঈসা আলাইহিস সালামের জন্মের দিন আসে 25শে ডিসেম্বর, নাকি ওটার নাম দিছে কি বড়দিন। এমন ভাবে উদযাপন করে কল্পনা করতে পারবেন না। একবার 25শে মার্চে আমি মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়াতে দেখি রাতের বেলা পুরা শহর সাজানো, লাইট দিয়া বিল্ডিং গুলোকে এত আলোক উজ্জ্বল করেছে, আমার এটা জানা ছিল না। আমি আমার বাঙালি এক ভাইকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, তোমাদের এখানে জাতীয় দিবস নাকি? কয় না, খ্রিস্টানদের বড়দিন। আমি কইলাম, খ্রিস্টান এই দেশে কতজন আছে শতকরা? কয় বেশি নাই, হয়তো 8-10% হবে। আমি বললাম, এত উদযাপন? কই তারা নিজ খরচে পুরা শহরটাকে এমন সুন্দর করে সাজায়, বড়দিনকে তারা খুব সেলিব্রেট করে। ঠিক আমাদের দেশও 12 রবিউল আউয়াল আসলে একদল ভাই গোড়া সাজায়, গাড়ি সাজায়, বড় কেক বানায়া কেক পর্যন্ত কাটা শুরু করেছে। খ্রিস্টানদের সংস্কৃতি মুসলমানদের ভিতরে ঢুকাইয়া দিছে।